ইসলামের ক্ষতি কি করে করছেন আপনারা নিজেরা। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আমার গ্রাম হচ্ছে ৫,০০০ বসতির গ্রাম। কত বললাম বাবা? ৫,০০০ ঘর আছে। শুনবেন রেকর্ডটা। ৫,০০০ বসতিতে মাত্র ৪০-৫০ ঘর খালি দাস বাস করে। কি বললাম? দাস, মুচি। তো তাদের ভালো টাইটেল হচ্ছে দাস। বাকি সব মুসলমান। একটাই মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পাড়ায় কোনো ওয়াক্তিয়া মসজিদও নাই, একটাই মসজিদ। এত মিল মোহাব্বত আছে। শুধু এই রেকর্ড নয়, আর একটা বলে দিই, ওই দাসপাড়ার অনেক ছেলে আমার সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে, ছোটবেলায় আমি পড়েছি। তো একটা ছেলে একদিন মদ খেয়ে পাড়ায় মাতলামি করছে, স্ত্রীকে মারছে, অনেক পাড়া প্রতিবেশীকে জ্বালাচ্ছে। তো দেখলাম সে মাতাল অবস্থায়, তাকে কিছু বলিনি। ভালো মুখে একদিন পেলাম, আমি বললাম, এই শোন, তুই যে মদ খাচ্ছিস, শুধু তোর নিজের ক্ষতি লয়, তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর পরিবারের ক্ষতি, তোর সমাজের ক্ষতি, তোর প্রতিবেশীর ক্ষতি। সে কি বললে জানেন? ইয়াসিন ভাই, আমাকে মানা করছো? তোমার অমুক মুসলমান ভাই আমার সাথে বসে গিলাসে মদ ঢেলে মদ খায়। কি বুঝলেন এখান থেকে? তাকে আগে দাওয়াত দিগা, আমাকে বলার প্রয়োজন নাই। কত কষ্টের বিষয়, কত লজ্জার বিষয়। আমি একজন আলেম, একটা দাস, অথচ আল্লাহর কসম করে বলছি, নবীজির আখলাক আর চরিত্রে বেঈমান কাফেররা ঈমান এনেছে। সাহাবীদের আখলাক দেখে বেঈমান কাফেররা ঈমান এনেছে। এখন মুসলমানদের আখলাক দেখে বেঈমানরা আরো বড় বেঈমান হচ্ছে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, এগুলো ছাড়া তো কিছু নাই। সব সময় ধোঁকা। আপনারা ডমকলের মাটিতে ঘুমাচ্ছেন, আর আপনাদের জন্য ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে ভারতের মাটিতে। মাদ্রাসাগুলো মিটিয়ে দাও, মসজিদগুলো মিটিয়ে দাও, বসে ভারতের মাটিতে তৈরি হচ্ছে। আর এই ব্লুপ্রিন্ট তৈরি করার মূল কারিগর হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া। তারা চাইছে মাদ্রাসাগুলো মিটে যাক, বন্ধ হয়ে যাক। এই মাদ্রাসা যতদিন আছে জানবেন আপনাদের শরীরে আঁচ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এই ভারতে আমাদের দেশের অনেক অন্ধভক্তরা জানে না, আরএসএস এর গুন্ডারা জানে না, এই ভারতকে স্বাধীন করার জন্যে যদি সব থেকে বড় মুসলমানদের মধ্যে যাদের অবদান ছিল, তা এই মাদ্রাসা থেকে পড়নেওয়ালা মৌলবীদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫৬,০০০ আলেম গর্দন দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে উলামাদের গর্দনকে ঝুলানো হয়নি। তারা কারা? এই মাদ্রাসা থেকে পড়ে মৌলবী হয়ে তারা দেশের জন্য জীবন দিয়েছে, যাদের নাম ইতিহাসের পাতা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে। বড় বড় উলামায়ে দ্বীনরা, যারা ইংরেজরা, শুধু তাই নয়, আজকে নয়, যেদিন থেকে নবীজি এসছেন, শুনেন নবীজির আখলাক আর চরিত্র বেঈমান কাফেররা কি ব্যবহার করেছে, আর আমার নবীজি কি আখলাক দেখিয়েছে। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন মসজিদে কাবা ঘরের ভেতরে, মসজিদে হারামের মধ্যে। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি তবলিগ করছে জানেন? কি বলে বেড়াচ্ছে? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, শোনো বেঈমান কাফেররা কি বলে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাততালি মারবে, কানে আঙুল দেবে, কিন্তু নবীজির কথা তোমরা শুনো না। বেঈমানদের তবলিগ চলছে বাইরে, আল্লাহর কসম তারপরেও রুখতে পারেনি। গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে ইসলামের প্রচার যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে বেঈমান কাফেরদের মধ্যে হালচাল মেচে গেছে।
অনেকজন মক্কা ছেড়ে নবীজির ভয়ে পালিয়ে যাচ্ছে। একজন বুড়ি মা তার মালপত্রগুলো গুটিয়ে রেডি হয়েছে, কি করবে? মক্কা ছেড়ে পালিয়ে যাবে। রাস্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। সেই বুড়ি মা বললে, এই যুবক শোনো। মা, কি হয়েছে? বলে, আমি এখান থেকে পালিয়ে যাব, এই পুটুলিটা আমার মাথায় চাপিয়ে দাও। বললেন, না না, কোথায় যাবেন বলুন? অমুক জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার মালগুলো নিজের মাথায় তুললেন, হাঁটতে শুরু করলেন। কয়েকশো মাইল পথ হেঁটে তার গন্তব্যস্থলে যখন পৌঁছালো, বলে, বাবা আমি এখানেই থাকবো, এখানেই ছেড়ে দাও। দিয়ে জিজ্ঞেস করলে, বাবা তুমি তো এত দূর আমার সঙ্গে পথ হেঁটে এলে, কিন্তু তোমাকে তো জিজ্ঞেস করা হলো না বাবা, তোমার নাম কি? বললে, হে বুড়িমা, যে মুহাম্মাদের জ্বালাই তুমি পালাচ্ছ, আমি হচ্ছি সেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে সেই বুড়িমা চোখের পানি ফেলিয়ে কালমা পড়ে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে? আখলাকে, চরিত্রে। মুসলমানদের আখলাক বলে দিই। নূপুর শর্মা বলে একটা মেয়ে, দেখবেন নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, করেছেন না করেনি? সব জায়গায় আন্দোলন হয়েছে। আপনাদের ডোমকলে হয়েছে না হয়নি? হয়েছে। দিয়ে কি লাভ হলো আন্দোলন করে বলুন? আপনাকে বলে দিই, প্রতিবাদ করা যায়, প্রতিবাদের সিস্টেম ইসলামে আছে। আমি তখন মুম্বাইয়ে ছিলাম সফরে, তো আমাদের বর্ধমান জেলার জানি না কোন একটা কাঠমৌলবি, আমি তাদেরকে কাঠমৌলবি বলি, কি বুঝলেন? আমি সকালবেলায় বোম্বেতে উঠেছি, দেখছি আমার ফটো, কি বুঝলেন? ছেড়েছে জমিয়তে উলামার প্রেমিকগণ গ্রুপে ছেড়েছে, আমার ছবি দিয়েছে, দিয়ে লিখেছে এই মৌলবীকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, দিয়ে পোস্ট করেছে। তো আমি তাকে ফেসবুকে উত্তর দিইনি, উত্তর আমি তাকে জলসার মাধ্যমেই দিয়েছি যে শোনো, প্রতিবাদ হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে, একটা প্রতিবাদ সবার কথা বলি, সেই জায়গাটার নাম হচ্ছে পাঁচলা। কি নাম বললাম? পাঁচলা। যারা গাড়ি চালায়, লরির ড্রাইভার আছে, জিজ্ঞেস করবেন। যখনই ধুলাগড় পেরুবে, ধুলাগড়ের পরে রানীহাটি, রানীহাটির পরে পাঁচলা, বোম্বে রোডের ওপরে, সেখানে চরম একটা আন্দোলন হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। দোকান ভাঙচুর করা হয়েছে গরিবের, পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিস। কেন? এরা জোশে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোনো বাপের বেটা মৌলবি আর মুক্তি থাকলে ডেকে নিয়ে আসুন, যারা ভাঙচুর করেছে এরা আমার নবীর উম্মত হতে পারে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ দিলাম। যে কোনো বাপের বেটা মুক্তি পশ্চিম বাংলায় যদি থাকে, পশ্চিম বাংলায় তার জুতোর মালা পরব যদি বলে এরা নবীর উম্মত। যদি বলেন প্রমাণ, প্রমাণ আমি লয়, আমার নবীজি সাহাবীরা, আমার নবীজি নিজে। যদি আপনাদের দেশে কুকুরে কামড়ালে, কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, আপনারা কুকুরকে কামড়ালে আপনারা কি হবেন? কুকুর। ঘুরিয়ে কুকুর হয়ে যাবে। কুকুর কামড়ালে কুকুরের ইঞ্জেকশন দিতে হয়, হয় না? হয় না? ডাক্তারের কাছে ছুটে যাও, কাগজে লিখে দেয় 5টা ভ্যাকসিন হবে, নিয়ে যাবি সপ্তাহে না হলে মাসে, ঠিক কি না? আগে দেখবেন লাবিতে দেওয়া হতো, হতো না? আমরা ছোটবেলা দেখেছি লাবিতে ইঞ্জেকশন দিত। তো এখন কিন্তু হাতেই দেয়, 5টা ইঞ্জেকশন হয়, না হলে 3টে হয়, মাসে একটা না হলে সপ্তাহে। কখন দেয় গো? আমাকে কামড়াই নাই, জানি না, ওই রকমই কিছু একটা আছে। তো কুকুর কামড়ালে ভ্যাকসিন দিতে হয়। নূপুর কিন্তু নূপুর লয়, ও একটা কুকুর। ও যখন কাম দিয়েছে, ওর ভ্যাকসিন মৌলবীদের কাছে আছে। আমি দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে তুমি ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর মুসলমানের কাছে কিছুই নাই। আর দুআও মুখফুল ইবাদা, শুনেলেন হাদিসে আছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া চায়, হয় সঙ্গে সঙ্গে কবুল হয়, তা না হলে কিছুদিন পরে কবুল হবে, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো দোয়া চাই না যে আমি দোয়া করছি কবুল হয় না, দিয়ে অন্য লাইন খুঁজে, খুঁজে না, খুঁজে না, অন্য লাইন খুঁজে। আপনি ব্যবসা চালাচ্ছেন, লাইনটা বলে দিই। ডোমকলে দোকান করেছেন, কিংবা আপনার বাজারে দোকান করেছেন, আপনি দোকান বেশ ভালো ব্যবসা চলছে না, একটু মন্দা চলছে, খদ্দের কম আছে, আপনি দোয়া করছেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, নামাজে, পার্টিতে, ফজরে, কিন্তু একই হালত,
আপনি দেখলেন এত দোয়া করছি যখন কবুল হচ্ছে না, তাহলে কি করতে হবে? তখন এরা হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর ভালো তাবিজ দিলে দোকানে বরকত হবে। ঠিক কিনা? রাগ করবেন না। আমরা 6 ভাই বোন, জীবনে কোনোদিন আমাদের জীবনে কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি। আমার বাপ মা তাবিজ ঝুলাইনি। বুঝতে পেরেছেন না পারেননি? কোনোদিন তাবিজ ঝুলাতে হয়নি। বড় কষ্টের বিষয় বলে দিই, বরকতের তাবিজ নিচ্ছে ইয়াসিনের কাছে। আমি আপনার মসজিদে ইমামতি করি 5,000 টাকা বেতনে, আর আপনি ব্যবসা করছেন 50 লাখ টাকার। একটু ব্যবসা খারাপ যাচ্ছে, আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন। যদি আমাদের তাবিজে বরকত হতো, তুই আগে বড় লোক হতিস না? আমরা কথা বুঝতে পারেন নাই? মাল তো আমাদের কাছে, তোকে বড় লোক করবো কেন? এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করবে, নিজে গরিব হবে। আমরা ইমামরা আগে বড় লোক হতাম, মাত্তাবিজ আর ডোমকলে একটা করে দোকান টেনে আমাদের হতো। এগুলো বুঝে না। ওই জন্য মায়েরা ভালো করে শুনবেন, এখানে মায়েদের জন্য একটা উপদেশ আছে। কিছু হোক আর না হোক, শাশুড়ি বয়ে ঝগড়া হচ্ছে, কোনো কাজ নাই, কি করতে হবে? হুজুর খুঁজে বেড়াচ্ছে। শাশুড়ি বলছে মৌলবীকে গিয়ে আমার বউকে বশ করার তাবিজ দাও, আর বৌমা বলছে শাশুড়ি বশ করার তাবিজ দাও। কি বলছেন? আমাদের বাজার তো ওই করে চলছে। কি বলছেন? আমি বলে দিই, আমার মায়েরা, তাবিজে যদি বশ করা হতো, কে জানি না, আমি ইয়াসিন, তাবিজে যদি বশ হতো, সব থেকে প্রথমে মোদিজিকে বশ করতাম আমি। বুঝতে পেরেছেন না পারেননি? ধোকা, প্রবঞ্চনা। 99টা লোক এইভাবে তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা দিয়ে খাচ্ছে। আমি বলে যাচ্ছি, শুনেন। এরপরে কোরআন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার নবী বলো, আমি কখনো তোমাদের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো রোগ জ্বালা দিই, কখনো তোমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি করি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মালেতে বরকত দাও। আব্বা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। বেটা মারা গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আমার আল্লাহ বললেন তাদেরকে বলে দাও, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। তোমাদের কাছে যখনই কোনো বালা মুসিবত চলে আসবে, সঙ্গে সঙ্গে বলো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করে দেব। যদি তোমরা পারিবারিক বালা মুসিবত আছে নিজের বাদ দিয়ে, তখন তোমরা বলো কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বদরুল আলম ভাই শাইখুল হাদিস বলে গেলেন এই দোয়াটা, ইউনুস নবীর দোয়া। মাছের পেটে 40 দিন খালি কেঁদেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নবীকে তুমি আর হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের ফিরে এসছে, মাছকে বমি করতে হয়েছে, উগুড়তে হয়েছে। আপনি যদি দোয়া করেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, বান্দা কাঁদবে, আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, তা না হয় কিছুদিন পরে কবুল করি, তা না হয় এক একটা দোয়ার বদলে আমি কিয়ামতের দিনে ফেরত দেব। আমার ভাই, ওই জন্য শুনে রেখে দেন, যদি বলেন নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্যে আপনাকে প্রতিবাদ করতে হয়নি। মুসলমান যারা প্রতিবাদ করেছে না করেছে, আমাদের দেশের বুদ্ধিজীবী হিন্দু ভাইরাও প্রতিবাদ করেছেন উপর শর্মার বিরুদ্ধে। পেপার খুলে দেখুন, ফেসবুক খুলে দেখুন, কত বুদ্ধিজীবী হিন্দু ভাই, হিন্দু মা বোন, তারা প্রতিবাদ করেছেন উপর শর্মার বিরুদ্ধে। এটাই আল্লাহর কৃপা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই আপনার পাশে দাঁড়িয়েছে, হিন্দু মা আপনার পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমি খালি এতটুকু বলবো নূপুর স্যার মাকে এবং আপনার প্রতিবেশী হিন্দু ভাইকে বলবেন যে বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জীবনীটা একবার জীবনে পড়ো। যারা নবীজির জীবনী পড়েছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা কাটতে গিয়েছিল, তিনি কালমা পড়ে ফিরেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবু সুফিয়ান কাবা ঘরে বসে প্ল্যান করেছে, তিনটে কাজের মধ্যে একটা কাজ করতে হবে, হয় নবীজিকে মার্ডার করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করো, তা না হয় আল্লাহ নবীকে মক্কা থেকে বিতাড়িত করো। আল্লাহ সেই আবু সুফিয়ানকে আল্লাহ ঈমান দান করেছেন, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে চাচা যান, শুনেলেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা, যে চাচা যান বলেছেন যে হে আমার ভাইপো, আমি জীবিত থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। সেই চাচা যান মৃত্যুর শয্যায়, নবীজি কেঁদে বললেন হে চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ, হিদায়েতের দপ্তর তোমার হাতে নেই, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ যাকে হিদায়েত দিয়েছেন শুনেলেন। এখনো শুয়ে আছেন, যেনারা হাজী সাহেব হজ করতে গেছেন জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারাকাট দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। তার ভেতরে একজন চাচা যান শুয়ে আছেন নবীজির, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজার বুকটাকে তলোয়ারে করে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হিন্দা কালমা পড়েছেন, আল্লাহ তাকে ঈমান দিলেন। কিন্তু যে চাচার জন্য, যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার গায়ে হাত লাগাতে পারবে না, আল্লাহ তাকে কিন্তু ঈমান দান করেননি। নবীজিকে বুঝিয়েছেন হিদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়েতের মালিক কেউ নেই। শত চেষ্টা করলেও, আমি যদি সারা রাত কোরআনের তাফসীর করি, মৌলবীরা যদি সারা রাত বুঝায়, আল্লাহর কসম করে বলছি যারা বেঈমান কাফের নেমকারাম হবে, যাদের তকদিরে ঈমান নাই, তারা কখনো কলমা পড়বে না। যাদের তকদিরে আছে, আমি আপনাকে বলে দিই, যারা দোকান ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, যারা লোককে কষ্ট দিয়েছে, আল্লাহর কসম ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় না। যেদিনে কলকাতার বুকে আন্দোলন করেছে, আমি সে মৌলবীদের নাম নিতে চাই না মুখেতে, কিন্তু কান খুলে শোনো, তোমাদের আন্দোলনের কারণে হাজার হাজার গাড়ি, হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার গরিব মানুষ রাস্তায় আটকিয়ে পড়েছে। 8 থেকে 10 ঘন্টা হাইওয়ের ওপরে আটকিয়েছিল। সেখানে হয়তো আমার মা অসুস্থ ব্যক্তি, সেও থাকতে পারে, হয়তো আপনার চাচা থাকতে পারে, আপনার বাপ থাকতে পারে। তারা আর কলকাতায় প্রবেশ করতে পারেনি। কেউ রাস্তায় দম ঘুটে মারা গেছে পেশেন্ট, কেউ হয়তো সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কোনো মেয়ে, প্রসববালা মেয়ে, পেটে প্রসব বেদনা উঠেছে, কলকাতায় যানজটের কারণে, আন্দোলনের কারণে ঢুকতে পারেনি। গাড়ির মধ্যে তার বাচ্চা প্রসব হয়েছে, মা মারা গেছে, না হলে বাচ্চা মারা গেছে কষ্টের কারণে। আমার ভাই, এই পাপগুলো এদের উপরে সমস্ত চাপবে, জেনে রেখে দিবেন। ইসলাম আল্লাহর কসম কেউ কি কষ্ট দেয়নি। যদি বলেন এই মৌলবীর মহব্বত নাই, তাহলে শোনো, আল্লাহর হাবিবকে যারা রক্তাক্ত করেছিল তয়েফের মাটিতে, কুফফারে মক্কা, তাদের জন্য নবীজি হাত তুলে দোয়া চাইলেন, হে আল্লাহ, তো আমি আবার যাবো তাদেরকে দাওয়াত দিতে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সাহাবীরা যেদিনে মক্কা বিজয় করেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহাবা, সাহাবীরা তলোয়ার তুলে পড়লেন, আজকে বদলা লিবার দিন, আজকে আমরা মক্কা বিজয় করেছি। নবীজি মেম্বারে বসে আছেন, উঠে দাঁড়িয়ে গেলেন। কথা শুনে সাহাবীদের তলোয়ার ওপরে জলজল করছে, সাহাবীদের তলোয়ার, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হাজরাতে বেলালের কোমরে আগুন দিয়েছ, হাজরাতে উসমানে গনির হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছ, 40 দিন পানি দেয়নি, আজকে আমরা বদলা নেব। আমার নবীজি বললেন কারা বলছো বলো। সাহাবীরা বললেন, নবীজি বললেন বসে যাও, তলোয়ার নিচে করো। নিচে করলেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, তোমরা 5টা কথার উপরে আমল করবে। আমার নবী বিশ্ব নবী বললে আমার একটা কথা শোনো, আমি আল্লাহর হাবিব দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন প্রথমেই 1 নম্বরই
কেউ যদি কাবা ঘরে প্রবেশ করে তাকে তোমরা মারতে পাবে না, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তাকে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। আমার নবী বিশ্ব নবী লাস্টে এলান করলেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা মক্কায় নির্দ্বিধায় বসবাস করবে, তোমরা নিজের ধর্ম পালন করবে, তোমাদের ওপরে কেউ অত্যাচার করবে না। আমি আল্লাহর নবী ওয়াদা করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমার ইসলামে এত মহব্বত, আন্দোলন করলে লোকের ঘর ভাঙলে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়েন, দাড়ি রাখেনি মুখে। আন্দোলনটা তো তার উপরে আগে করা দরকার। আজকে মুসলমান গান বাজনা করে না, করে না? এই যে মাদ্রাসার জলসা, এই মাদ্রাসা কতটা বরকতপূর্ণ জানেন? যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই গ্রামের জন্য বরকতপূর্ণ, যেখানে কোরআনের তালিম হয়, আল্লাহ আল্লাহর রসুলের হাদিস পড়ানো হয়। সেই শুধু সেই মাদ্রাসাটা নয়, সেই এলাকাটাকে আল্লাহ আযাব মুক্ত করে রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবিলিমদের বরকতে এই রাস্তাগুলোয় ফেরেশতারা পর বিছিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিপদ থেকে বাঁচবেন। কিন্তু কষ্ট কোথায় জানেন? আমাদের এখন ফ্যাশন হয়েছে জলসা হলেই মেলা বসা। ইসলামে মেলা জায়েজ না না জায়েজ? ইমানদারির সঙ্গে বলবেন। কথা বলেন না কেন আপনারা? না জায়েজ। কেন না জায়েজ জানেন? নারী আর পুরুষ যদি পর পুরুষ আর পর নারী, মায়েরা ভালো করে শুনবেন, যেখানে এক কাছে হবে, তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর সে বলে উস্কানি মারে, যা চালা। কি বললেন? রাস্তায় হেঁটে যাচ্ছে, একটা যুবককে উস্কানি মারলে সে পেছনে চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল, নাহলে কোনো মেরে দিলে। এইটার জন্য পাপী হবে গোটা মাদ্রাসার কমিটি যারা মেলা বসাতে দিয়েছে। আমাকে দাওয়াত দিবেন না, প্রয়োজন নেই, আপনার জলসার জন্য আমি নেই। কিন্তু আমি যদি আজকে এই হক কথাটা না বলে যেতে পারি, আমার মতো মৌলবীর গেরেবানটা ধরে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরা বাকারা কোরআন খুলে জিজ্ঞেস করবেন বাড়িতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, যারা নিজেদের পেট ভরাবার জন্য যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকোয়, হক কথাকে লুকোয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, খাবার লয় আগুন ভরে। আমি আপনার খাবার জন্য এসেছি, দুটি খাইয়ে দিলেন দেশি মুরগি দিয়ে ভাত, আমি আপনার পক্ষে বলবো, আমার মাদ্রাসায় যদি কেউ 10 লক্ষ টাকা দেয় আর সে যদি সুদখোর হয়, আমাকে যদি বলে সুদ খাওয়াটা কি, তাকে আমি বলবো তোমার মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ, যেটা হাদিস তাকে বলবো। তুমি দাও না আমার মাদ্রাসায় পয়সা, প্রয়োজন নেই। সুদটাকে আমার মতো মৌলবীকে দিয়ে হালাল বলাবে? আমার মতো মৌলবী থেকে দিয়ে লটারিটা হালাল বলাবে? আমার মাদ্রাসায় এসে একজন বলছে, সকালবেলা আমি ক্লাসে আছি, হুজুর সব ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো কথা। আচ্ছা, কি খুশিতে খাওয়াবে বাপ? বলে কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমি বললাম, বে আমাদের দোয়ার কবুল হয়, আমাদিকেও হারাম খাইয়ে দিচ্ছিস। কি বলছেন আপনারা? বুঝতে পারেন নাই? লটারির টাকাটা হারাম না হালাল? হারাম। ওটা নিয়ে এসে মাদ্রাসায় আমাদেরকে বলছে রান্না করে বিরিয়ানি খেলে আমার বরকত হবে। আমাদের যে বেবরকত লেগে যাবে। ওই জন্য দেখবেন বৃষ্টির সময় আমাদেরকে বলছে বৃষ্টি হয়নি, দোষ কার? ইমামের। পানি হচ্ছে না কেন? কেমন দোয়া করছেন? দোষ ইমামের। যদি বন্যা হয়ে যায়, দোষ ইমামের। কি দোয়া করছেন? পানি বন্ধ করতে পারছেন না। বলে তোরা, বলে আমরা সুদ খাবো, মদ খাবো, গাঁজা খাবো, সব করব, তোমাকে বেতন দিয়ে রেখেছি, তুমি দোয়া করবে। বুঝতে পেরেছেন না পারেননি? এই তো লোকের ইরাদা আমাদের সমাজে। তা না হলে মুসলমান কখনো বেনামাজি হতে পারে না। মুসলমান নারী নামাজি হবে, বেনামাজি হবে না। বড় কষ্ট লাগে, বেপরদাহি, বেনামাজি। আমি কেন বলছি? কোরআনের আইন নাই। আজকে মুসলমান সৎ পথে থাকতো যদি কোরআনের আইন চলতো, কোরআনের আইন চলতো। আমি কালকে দেখলাম উর্ফি জাবেদ বলে একটা মেয়ে, ফিল্মের আর্টিস্ট, কোনো ফিল্ম সে করেনি, সে কোনো আর্টিস্টের লাতনি হবে মনে হয়, জাবেদ আক্তারের লাতনি। সে ইসলামের ওপর একটা চরম আঘাত হেনেছে।
কি বুঝলেন? কই কটা মৌলবি আন্দোলন করছে, নেমেছেন? সে কি বলেছে জানেন? কোরআনে কোথায় লেখা আছে মেয়েদিকে শরীর ঢাকতে হবে? সে বলেছে। এটা কোরআন বিরোধী কথা না কোরআনের পক্ষে কথা? কোরআন বিরোধী কথা। কই কালকে নামুন তো ডোমকলে আন্দোলনে, বলুন আন্দোলন করবো সেই মেয়েটার বিরুদ্ধে। আর আমি কি বলেছি জানেন? আল্লাহ তু উর্ফি জাবেদ কো হিদায়ত দে দে, আর আমি উর্ফি জাবেদকে দাওয়াত দেবো। আমার একটা বিবি আছে, তুমি যদি ইসলামে ফিরে আসো, তুমি যদি সেই রাস্তায় আসো, তো আমি তোমাকে নিকাহ করতে রাজি আছি। জোরে বলুন না আমিন। কে বললে হারাম বিয়ে করা? না, তুমি যদি বলো যে আমি পর্দা নসিবা হব, तो हम इंशाअल्लाह उर्फी जावेद हम तुमको दावत देते हैं, हमसे शादी कर लो, हम तुमको दावत देते हैं, इंशाअल्लाह हम शादी कर लेंगे। এই ভিডিওটা যখন আমার বউ শুনবে তখন কি বলবে বলুন? যে মৌলবী শখ জেগেছে বিয়ে করবে না। আমি চাই আমার একটা বোন, যদিও সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তাকে হিদায়েত দেখ। জোরে বলুন আমিন। আজকে কানুন না থাকার কারণে দেখবেন আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম দুটো জিনিস। মুর্শিদাবাদ আমাদের বর্ধমান জেলা কিন্তু আপনারা সকলে জানেন শিক্ষিত জেলা, জানেন না? জানেন না? জানেন তো? তো শিক্ষিতদের মধ্যে খারাপই বেশি আসা দরকার। আমি কিন্তু দেখছি মুর্শিদাবাদে যেগুলো শিক্ষিত আছে মূর্খরা লয়। মুর্শিদাবাদে অনেক অশিক্ষিত বেশি আছে না কম আছে বাবা? এটা রাগের কিছু নয়, কম আছে। আগেকার মানুষ অশিক্ষিতরা নয়, ভালো করে মায়েরা শুনবেন, শিক্ষিত ছেলে মেয়েরা বেশি নোংরা এই মুর্শিদাবাদ আর নদিয়ায় মুসলমানদের ঘরে। যদি বলেন প্রমাণ, আমি প্রমাণ দেব। পরকীয়ায় জড়িত, শুধু পরকীয়া নয়, এখন মুর্শিদাবাদের বেশিরভাগ ছেলে, শিক্ষিত ছেলেরা অনেক, তারা সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ দেবো আমি। দমকলে প্রুফ দেবো, আপনার এই দমকল থানায় প্রুফ দেবো, বেলডাঙ্গায় প্রুফ দেবো, দৌলতাবাদে প্রুফ দেবো, যেখানে লিবেন যে থানাটাই মুর্শিদাবাদে আমি প্রুফ দেবো। একটা প্রুফ শুনেলেন, মোবাইলে খুলবেন। সাগরদিঘি বলে একটা থানা আছে, আছে না নাই? সাগরদিঘি হাই রোডের ওপর থেকে ঢুকতে হবে, আমি জলসা করেছি। ওই সাগরদিঘি থানার ঘটনা আমি মোবাইলে দেখলাম, কোন চ্যানেলওয়ালা ছেড়েছে। একটা মুসলমানদের মেয়ে, দুটোই। মেয়েটার বিয়ে হয়, মামারা না কে বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে যায়, 1 সপ্তাহ 10 দিন যায় আর ঝগড়া করে পালিয়ে আসে। সবাই স্বামীর দোষ দেয়, স্বামী গোলমাল, কিন্তু স্বামীর দোষ নাই। ওই জন্য সবসময় আমি বলি যে বাবা যা কিছু হয় বড় গাড়ির দোষ হয়ে যায়, ঠিক কি না? বড় গাড়ির দোষ হয় না? মোটরসাইকেলওয়ালা যদি লরির তলায় ঢুকে যায়, তাও সালা লরির ড্রাইভারকে মারবে, ঠিক বলছি না? কিন্তু দোষ মোটরসাইকেলওয়ালা, কিন্তু বড় গাড়ি ওর বলে অদোষ হয়ে গেল। পুরুষটা দোষ দিচ্ছে সবাই, কিন্তু স্বামীর না যাওয়া, আমি তো কিছুই অত্যাচার করি না, সে আমার কাছে থাকতে চাই না, এমনকি স্বামীর সঙ্গে সে মেলামেশাও করতে চাই না। বড় তথ্য। স্বামী লুকোই, কারো কাছে বলতে পারে না, খালি পালিয়ে আসে। তো গ্রামের কটা যুবকের সন্দেহ হয়, সে যখন বাপের বাড়িতে আসে, সে নিজের ঘরে শোয় না, তার বান্ধবীর বাড়িতে শুতে যায়। সেই বান্ধবীটারও বিয়ে হয়নি, অবিবাহিত। এই ছেলেগুলো রাত্রে টিকিল দিয়েছে, খবর লাগিয়েছে। কি করে? মেয়ে দুটোর জাইলা দিয়ে এরা দেখতে পেয়েছে যে কোনো জায়গা দিয়ে, যে মেয়ে দুটো সমকামী, নিজেদের মধ্যে সেক্স করছে। ছেলে দুটো ধরেছে, অত্যাচার করেছে, হয়তো মেরেছে, আরো কিছু করেছে। যাই হোক, এদের মারাটা অনুচিত। গ্রামের মানুষকে জানাতে হতো, তাদের পরিবারকে। তাদের নামে কেস হয়েছে, আইনের পথে চলবে। কেন? ভারতের সমকামী, ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সমকামী চলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঐতিহাসিক রায়। এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত সমাজের ক্ষতি, সমস্ত সমাজের। এই মেয়ে দুটো নিজে প্রকাশ করেছে মিডিয়ার সামনে, আমরা দুজন সমকামী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দুটোই কিন্তু শিক্ষিত মেয়ে, অশিক্ষিত নয়। ওই জন্যে আমি মায়েদিকে অনুরোধ করব, দুটো ছেলে একটা বিছানায় শোয়াটা যত না ডেঞ্জার, দুটো যুবতী মেয়ে একটা বিছানায় শোয়া তার থেকে বেশি ডেঞ্জার। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? তার থেকেও বেশি ডেঞ্জার।
ইসলাম এত সুন্দর, আমার নবী বিশ্ব নবীর হাদিস শুনে নেন, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, চারিদিক দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, চারিদিক দিয়ে সেফটি। এক নম্বর সেফটি বলে দিই,